মুম্বাইয়ের রাস্তায় এদিক ওদিক ঘুরে বেড়ানো শোয়েবের কোনো আশাই যেন আর ছিল না। তাই সে এইভাবে ঘুরতে ঘুরতে সমুদ্রের কিনারে এসে বসে পড়ল। অনেকক্ষণ সে একা বসেছিল। তখন এক মৌলবি তার সামনে এলো। কি ব্যাপার, তোমাকে এরকম লাগছে কেন? আমার সমস্যার সমাধান আপনার কাছে নেই বলে সে তার জায়গা থেকে উঠে দাঁড়ালো। কিন্তু মৌলবি তার হাত ধরে বলল, এই পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান স্বয়ং ঈশ্বরের কাছে নেই। তাঁর বানানো এই সংসারে এমন জিনিসও আছে যা ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বাবা, আমি আপনার কথা বুঝতে পারছি না। তুমি হয়তো জানো না যে এমন কিছু শক্তি আছে যে মানুষকেও দেবতা বানিয়ে দিতে পারে, তার সমস্ত ইচ্ছে পূরণ করে। সত্যি কি তাই হয়? সবকিছুই কি এভাবে পাওয়া যায় নাকি, যাতে আমার সব আশা পূরণ হবে? এমনি এমনি কিচ্ছু পাওয়া যায় না। প্রতিটা জিনিসের একটা মূল্য থাকে। তামসিক শক্তি শেষ করে দেওয়ার প্রধান রাস্তা সে মানুষের আত্মা নিয়ে ব্যবসা করে। তাই সবচেয়ে ভালো এই শক্তিগুলো থেকে দূরে থাকা। এই কথা বলে মৌলবী ওখান থেকে চলে যেতে চায়। তখন শোয়েব তার হাত ধরল আর বলল সে যে কোনোভাবে ওই শক্তি অর্জন করবে। তখন মৌলবী তাকে খাবিজের কথা বলল। খাবিজ মানে কিছু লোক যাকে জিনের সন্তান বলে মনে করে। সে মানুষের সমস্ত ইচ্ছেই পূরণ করে। আপনার কথা শুনে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমাকে যেভাবেই হোক খাবিজের কাছে যেতে হবে। মৌলবী তাকে খাবিজের সাথে দেখা করার উপায় বাতলে দিল আর তারপর সেখান থেকে চলে গেল। কিছু দূর যাওয়ার পরে সে আকাশে চাঁদের দিকে তাকালো আর তার মুখের মধ্যে রহস্যময় একটা হাসি ফুটে উঠল। ঈশ্বরের যেমন ইচ্ছে, মনে হচ্ছে খারাপ কিছু ঘটতে চলেছে। অন্যদিকে শোয়েব মৌলবীর কথা অনুসারে শহরের বাইরে জঙ্গলে তেঁতুল গাছের তলায় সে ধ্যানে বসার চেষ্টা করল। আর কিছুক্ষণ পরে সে তার চেষ্টার সুফল পেল। এক ছায়ামূর্তি তার সামনে এলো। যখনই সেই ছায়ামূর্তি দেখা দিল, আকাশ বাতাসে এক নোংরা গন্ধ ছড়িয়ে পড়ল। আর শোয়েব সেই দুর্গন্ধটা বুঝতে পেরে খাবিজকে তার সঙ্গে বাড়িতে নিয়ে এলো। তার আশেপাশে যখনই খাবিজ থাকত, খুব দুর্গন্ধ ছড়াত। কিন্তু শোয়েব শুধুমাত্র তার ইচ্ছে পূরণ করতে চেয়েছিল। কিছুদিনের মধ্যে শোয়েব তার ইচ্ছে অনুসারে ফিল্মের কাজ পেয়ে গেল এবং সে ভীষণ খুশি হল। কিন্তু এই কথা ভুলে গিয়েছিল যে তার যদি কোনো ইচ্ছে পূরণ হয় তাহলে তার মূল্যও তাকে চোকাতে হবে। শোয়েবের জীবনে অন্ধকার ঘনিয়ে এলো। সারাদিনের পরিশ্রান্তের কারণে বিছানায় শুয়েই সে ঘুমিয়ে পড়ল। কিন্তু গভীর রাতে তার বিছানায় কিছু একটা যেন ঘটল। কেউ তার মাথায় হাত রেখে হাত বোলাচ্ছিল। শোয়েব জেগে উঠল, তারপর বিছানার আশেপাশে দেখল, কিন্তু সে কিছুই দেখতে পাচ্ছিল না। কে এখানে যে আমাকে ডিস্টার্ব করছে? সামনে এসো। শোয়েব দেখল জানালার কাছে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সে যেই জানালার কাছে গেল, ওই ছায়ামূর্তি তাকে জোরে ধাক্কা মারল আর তাতে সে পালঙ্কের ওপর ছিটকে পড়ল। খাবিজ শোয়েবের শরীরের ওপর চেপে বসল। ওই অশুভ শক্তি শোয়েবের সঙ্গে এক আত্মিক সম্পর্ক গড়ে ফেলেছিল।
তার শারীরিক শক্তি সম্পূর্ণ করার পরে খাবিজ সেখান থেকে চলে গেল। এক ভয়ঙ্কর প্রেতাত্মার সঙ্গে সম্পর্ক গড়ার কারণে শোয়েব প্রায় বেহুঁশ হয়ে পড়েছিল। যখন তার জ্ঞান ফিরল, ব্যথায় তার শরীর যেন ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু সে এটা নিয়ে এতটা ভাবছিল না, কারণ তার মনে হচ্ছিল যে সে খাবিজের সব ঋণ শোধ করে দিয়েছে। এরপর হয়তো আর কখনো এমন ঘটবে না। কিন্তু সে এই কথা জানত না যে এটা তো কেবলমাত্র শুরু। তখনই দরজায় বেল বেজে উঠল। সে গিয়ে দরজা খুলল, দেখল যে সামনে তার মেড সালমা দাঁড়িয়ে। আরে বাবু, কতক্ষণ ধরে তো বেল বাজাচ্ছি, আপনি তো খুলছেনই না দরজা। যদি আপনি দরজাটা না খুলতেন তাহলে আমি চলে যেতাম। কিন্তু এ কথা বলে সালমা ঘরের ভেতরে ঢুকল। হাফিজ কিছুক্ষণ পূর্বে ঘরের ভেতরে ছিল, তাই ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। কি ব্যাপার বলুন তো বাবু, আপনার বাড়িতে কোনো ছুঁচো টুচো মরেছে বুঝি? এত দুর্গন্ধ, আমি তো এখানে টিকতে পারছি না। দুর্গন্ধ? কোথায় দুর্গন্ধ? মনে হয় তোমার মাথা খারাপ হয়ে গেছে। চুপচাপ নিজের কাজ করো। এই কথা বলে শোয়েব ওয়াশরুমে চলে গেল, আর সালমা ঘরের কাজ করছিল। ড্রেসিং টেবিলের আয়না মুছতে মুছতে কাঁচের মধ্যে একটা মূর্তি দেখে সালমা ভয় পেল। আসলে সে খাবিজের ছায়া মূর্তি দেখতে পেয়েছিল, কিন্তু সে পেছন ঘুরে কাউকে দেখতে পেল না। তখন হঠাৎ মনে হলো কেউ তার কোমরে হাত দিল। সালমা তখন হাতে ঝাঁটা তুলে নিয়ে বলল, বাবু, এই জন্য আমি কোনো অবিবাহিত পুরুষের বাড়িতে যাই না একা কাজ করতে। আমার সম্মানে যদি আপনি হাত দেওয়ার চেষ্টা করেন না, আপনাকে কিন্তু আমি ছাড়বো না বলছি। কোথায় আপনি? বাইরে আসুন। এই কথা বলে সালমা শোয়েবকে খুঁজতে থাকল, কিন্তু শোয়েব ওখানে ছিল না। সে বাথরুম থেকে বেরিয়ে এলো আর বলল, সালমা, কি হয়েছে? কি চিৎকার করছো কেন? বাবু, আপনি কিন্তু অতটাও সরল নন। আপনি এখানে দাঁড়িয়ে আমাকে কিন্তু বিরক্ত করছিলেন একটু আগে। আর আপনি কিনা বাথরুম থেকে বেরোচ্ছেন? তোমার মাথা ঠিক আছে তো? আমি অনেকক্ষণ ওয়াশরুমেই ছিলাম। আমার দেরি হচ্ছে, গিয়ে খাবার বানাও। এ কথা বলে শোয়েব হলে চলে এলো। সালমা ভয় পেয়ে রুমের মধ্যে কিছু খুঁজতে চেষ্টা করছিল। সালমা, আজ কি খাবার পাবো? আসছি বাবু। শোয়েব খাবার খাচ্ছিল, ঠিক তখনই তার মোবাইলে কোনো ফিল্মের কাস্টিংয়ের জন্য মেসেজ এলো। এটা দেখে সে খুশি হলো আর তার পোর্টফোলিও নিয়ে বেরিয়ে পড়ল। খাফিজের কারণে সে এই ফিল্মটাও পেয়ে গেল। মনে হচ্ছে আমার ভালো দিন এসেছে। এখন আমি খুব সহজেই ফিল্ম পেয়ে যাই। আর ফিল্ম পাবো নাই বা কেন? আমাকে যে এত সুন্দর দেখতে, আমার সৌন্দর্যের কারণেই তো কলেজের সবাই সবসময় বলতো যে তোর ফিল্ম লাইনে যাওয়া উচিত। তোর সৌন্দর্যের কোনো তুলনা নেই। জিও শোয়েব। আত্মমুগ্ধ হয়ে শোয়েব খুব খুশি ছিল। ও বাড়িতে যখন যায় তখন মেড রাতের খাওয়ার বানাচ্ছিল। হঠাৎ করে শোয়েবের নিজের শরীরটাকে ভারী মনে হল। তার চোখের সামনে যেন অন্ধকার ঘনিয়ে এলো। তার চোখ ওই মেডের কোমরের দিকেই ছিল। আজ কেন জানি না কামনার জ্বালা তার মধ্যে প্রকট হচ্ছিল। এই সালমার তো এখানে না থেকে আমার বিছানায় থাকা উচিত বলেই সে কিচেনে গেল আর সালমাকে জোর করতে শুরু করলো। বাবু, কি করছেন কি আপনি? এসব আপনি, আমার ভালো লাগছে না। কিন্তু ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। আর আপনার গা থেকে কি দুর্গন্ধ বেরোচ্ছে। সরে যান, সরে যান আমার থেকে। কিন্তু তার কথায় শোয়েবের কিচ্ছু এসে গেল না। তার শরীরে তখন খাবিজ চেপে বসেছিল, তাই তার সন্তুষ্ট হতে অনেকটা সময় লাগলো। সালমা এটা সহ্য করতে পারল না আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। শোয়েবের যখন জ্ঞান ফিরল, সে যখন সালমাকে ওইভাবে দেখল, তখন তার নিজের ওপর ঘৃণা জন্মালো। এ কি করলাম আমি? আমার নিজের ওপর কোনো কন্ট্রোল ছিল না কেন? কি করেছি কি আমি? এখন আমি কি করব? শোয়েব ভয় পেয়ে সালমার লাশ তার ঘরের একটা রুমের মধ্যে লুকিয়ে রাখল। নিজের সঙ্গে কথা বলতে বলতে সে কেঁদে ফেলল। আমি কি করে ফেললাম? কি করব এখন? তখনই সে শুনতে পেল, কি শোয়েব, মজা হয়নি? দেখো, এবার তো মজা হবে। এই গলা অন্য কারোর নয়, বরং সেই খাবিজের ছিল। খাবিজ শোয়েবের সামনে এলো আর তার ভয়ানক রূপ দেখে এক মুহূর্তের মধ্যে শোয়েব ভয় পেয়ে গেল। শোয়েবের ভয় আরো ভয়ানক হয়ে উঠল যখন সে কাল রাতের মতো যন্ত্রণা পেতে শুরু করল।
এখন খাভিজ শোয়েবের ইচ্ছে পূরণ করার বদলে তার নিজের শারীরিক সুখ নিচ্ছিল। এই ভয়ঙ্কর প্রেতাত্মার শারীরিক চাহিদা পূরণ করার কারণে অপূর্ব সুন্দর শোয়েবকে ভয়ানক লাগছিল। গোটা শরীরটাই তার হলুদ হয়ে গিয়েছিল, চোখ দুটো ভেতরে বসে গিয়েছিল। তাকে দেখে মনে হচ্ছিল কয়েক বছর ধরে যেন সে অসুস্থ। এরপর প্রতিদিন সে সমুদ্রের তীরে ঘুরতে শুরু করল। যদি সেই মৌলবীর দেখা সে পায় যে তাকে খাভিজের ব্যাপারে বলেছিল। জানি না সেই মৌলবীকে কবে দেখতে পাবো। যেভাবেই হোক এই খাভিজের হাত থেকে আমায় বাঁচতে হবে। তোমার কি মনে হয় এত সহজে তুমি আমার হাত থেকে ছাড়া পাবে? না, মৃত্যু পর্যন্ত আমি তোমার ইচ্ছে পূরণ করব, আর তুমি আমাকে সুখ দেবে। যদি মৃত্যুর পরেই তোমার থেকে মুক্তি পাওয়া যায় তাহলে মেরে দাও আমাকে। প্রতিদিন তিলে তিলে মরার চেয়ে ভালো একদিন মরে যাওয়া। এত সহজে তুমি মুক্তি পাবে না। অনেক দিন পর্যন্ত খাবিজ শোয়েবকে ভোগ করল। শোয়েব আর মৌলবীকে খুঁজে পেল না। খাবিজের যখন শোয়েবের ওপর থেকে মন উঠে গেল, তখন এক রাত খাবিজ তাকে সেখানেই শেষ করে দিল। এখন খাবিজ শোয়েবের গোলামি থেকে মুক্ত। প্রথমে সেই মৌলবী, আর এখন শোয়েব। কিন্তু ও তো মারা গেল। এবার আমার ইচ্ছের কি হবে? কোনো তান্ত্রিক বা মৌলবীর নজর আমার উপরে পড়ার আগে, আর সে আমাকে আটকে ফেলার আগে, আমাকে তাড়াতাড়ি অন্য একটা শিকার খুঁজতে হবে। আর তখনই তার চোখ দূরে দাঁড়ানো একটা মেয়ের ওপর পড়ল, যাকে খুব চিন্তান্বিত দেখাচ্ছিল। তখন ওই খাবিজ শোহেবের রূপ ধারণ করে ওই মেয়েটার কাছে পৌঁছলো আর কথা বলতে শুরু করলো। তার চোখ দুটো লাল ছিল। কি ব্যাপার, তোমায় এত চিন্তান্বিত দেখাচ্ছে?